আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সর্বগুণে গুণান্বিত তিতা ছাড়া কালিজিরার ঝরঝরে শুকনা ভর্তাটা শেয়ার করব। আর বছর জুড়ে কিভাবে এই ভর্তাটা সংরক্ষণ করে রাখতে পারবেন সেভাবে আজকে রেসিপিটা বানিয়ে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে ১ কাপের মতো রসুন কুচি করে তারপর এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। মচমচে করে অবশ্যই শুকিয়ে নিতে হবে। হয়তো রোদে অথবা চুলার নিচে রেখে শুকিয়ে নিতে হবে। তারপর একটা প্যানে চুলার মিডিয়াম লো ফ্লেমে এই রসুনগুলো শুকানো রসুনগুলোকে ভেজে নিতে হবে হালকা বাদামি করে। বেশি লাল লাল করে ভাজার প্রয়োজনে হালকা বাদামি করে ভাজলেই তখন এই রসুনটা থেকে খুব সুন্দর স্মেল পাবেন। আর কাঁচা রসুন দিয়ে কোনোভাবেই এই ভর্তাটা তৈরি করা যাবে না, নয়তো শুকনো ভর্তা হবে না, প্লাস অনেকদিন সংরক্ষণ করা যাবে না। তো রসুন ভাজা হয়ে গিয়েছে, রসুন উঠিয়ে নিলাম। এখন ঝাল অনুযায়ী এখানে ৯-১০ টা শুকনো মরিচ ভেজে নিব। এ ভর্তা কিন্তু কাঁচামরিচ কোনোভাবেই অ্যাড করা যাবে না। অবশ্যই শুকনা মরিচটাই অ্যাড করতে হবে। ঝালটা যে যার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো ভাজা হয়ে গেলে মরিচটা তুলে এই তো কালিজিরা আগে থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রোদে অথবা চুলার নিচে রেখে ঝরঝরে করে মচমচে করে শুকিয়ে নিতে হবে। তারপর চুলায় এক মিডিয়াম লো ফ্লেমে একটা প্যানে সেম প্রসেসে চুলার মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে। কালিজিরা বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। জাস্ট যখন ফোটা শুরু করবে তখন এই কালিজিরা উঠিয়ে নিতে হবে। নয়তো বেশি ভাজলে কালিজিরা তিতা লাগবে। তো এই তো রসুন ভাজা, কালিজিরা ভাজা, মরিচ এই ৩ টাই আজকে এই কালিজিরার ভর্তায় লাগবে। এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আমি যেহেতু ব্লেন্ডারে জারে করে এটাকে ব্লেন্ড করে নিব। তো এই তো ব্লেন্ডার জারে আমি শুকনা মরিচের বোটাগুলো ছাড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ যা যা ভেজে নিয়েছি ভর্তার জন্য সবগুলোই এই ব্লেন্ডারের জারে দিয়ে দিব। আপনার ইচ্ছে করলে এই ভর্তাটা কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টাও বেশি লাগবে। সে কারণে যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে এভাবে শুকনো গুঁড়ো করে নেবেন। তো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি জারের যে ঢাকাটা সেটা দিয়ে ব্লেন্ড করে নিব, গুঁড়া করে নিব। তো এই তো গুঁড়া করা হয়ে গিয়েছে। এই তো আমি ঠিক এরকম প্রসেসে গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে একটা এয়ারটাইট বক্সের সাথে রেখে দিতে হবে। খোলা রাখা যাবে না, তাহলে ফ্লেভার কিন্তু আ কমে যাবে। তো আমি কিন্তু লবণটা ফার্স্ট টাইম এড করিনি। এখন গুঁড়া করার পর লবণটা স্বাদ মতো দিয়ে এড করে নিব। নিয়ে ভালো করে এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করে এই কালিজিরার ভর্তা প্রতিবেলায় ওষুধের মতো ১ চা চামচ বা হাফ চা চামচ ভাতের সাথে ২-৩ লোকমার সাথেও খেতে পারেন বা পুরো ভাতের সাথে যার যেমনি ইচ্ছে খেতে পারেন। তো আশা করছি আজকে এই অসাধারণ কালিজিরার শুকনা ভর্তাটা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে দিবেন, বেশি করে কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন।